ঘরে অল্প চিকেন, একটি আলু আর একটি ডিম আছে, তাহলে ১০ মিনিটে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের মজার এই রেসিপি। ইফতার বা বাচ্চাদের টিফিনে অল্প উপকরণে দারুণ মজার এই রেসিপি মিস করবেন না। শুরুতেই এখানে আমি একটি বাটিতে ২০০ গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, এতে করে খেতে মজা লাগে। তারপরে এখানে আমি বড় সাইজের একটি আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং এটাকে কয়েকবার পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে আলুর মধ্যে কোনো প্রকার স্টার্চ থাকবে না। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমটি দেওয়ার ফলে চিকেন অনেকটা সময় পর্যন্ত সফট ও জুসি থাকে। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণ আদা রসুন গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। ২টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আরও দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিলাম। এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে। কিছুটা সময় মেখে নেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম। এখন আবারও একটু এগুলোকে মেখে নিচ্ছি। সবশেষ আমি এখানে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু ট্যাঙ্গি ভাব আনার জন্য ১ চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন একত্রে সব কিছুকে ভালো করে আবারও মেখে নেব। সবকিছুকে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে বাইন্ডিং এর জন্য আমি ৪ টেবিল চামচ বেসন দেব। এখন বেসনের সাথে এটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। যখন দেখবেন এরকম পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝে নেবেন আপনাদের এখানে আর বেসন ব্যবহার করতে হবে না। এখন এগুলোকে আমি সরাসরি ভেজে নেব। এজন্য চুলায় কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়ার শেপ দিয়ে এই তেলে ছেড়ে দিচ্ছি। যখন এগুলোকে তেলে দেবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে করে দেবেন। এখন এই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে চুলার আঁচ কোনোভাবে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিই। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। বাসায় যদি সামান্য একটু চিকেন থাকে তাহলে কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পারলেন এক এক করে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হয় ভেতরটা কিন্তু অনেকটা সফট ও জুসি হয়। আপনারা রমজানি ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা খুব পছন্দ করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকলে বা আপনাদের উপকারে আসলে একটি লাইক দিতে পারেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার অনুপ্রেরণা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।